স্বর্ণ আর রূপা দিয়ে বাঁধানো কবর। বগুড়ার নামাজগড় এলাকায় আঞ্জুমান কবরস্থানে রয়েছে এই আশ্চর্যজনক কবরটি, যে কবরটির ভিতরে রয়েছে স্বর্ণ, রূপ, হীরা, জহরত, মণি আর মুক্তা। এই কবরটিকে ঘিরে রয়েছে নানা রকম রহস্য এবং ভালোবাসার এক হৃদয় বিদারক গল্প। সোনা জানা যা ছিল বা কাঁচা টাকা ছিল, চাঁদি টাকা ছিল, সেই হিসেবে সকলে মাটি দেবে। এই উষের উপরই কবর। হীরা আর জহরতে মোড়ানো কবরটি এমনভাবে কংক্রিটের মাধ্যমে তৈরি করা হয়, বহুবার ডাকাতির চেষ্টা করেও কবরকে ভাঙতে পারেনি কেউ। বগুড়া রেল স্টেশন থেকে আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব বগুড়া জেলার নামাজগড় গ্রামের আঞ্জুমান কবরস্থানে, যেখানেই রয়েছে রূপজান বিবির কবর। আর এই কবরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস এবং রহস্যময় গল্প। রূপজান বিবি যখন মারা যায়, তার কবরে তার হীরা, সোনা, রূপা, জহরত সহ তাকে সমাধিত করা হয়। আর আমি এই রেল স্টেশন থেকে ভিডিওটা শুরু করার একটি কারণ আছে। প্রায় 110 বছর আগে এখানেই ব্রিটিশ এক ছেলে চাকরি করত, আর তার সাথে রূপজান বিবির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরকমই সব গল্প নিয়ে আজকের ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বগুড়া রেল স্টেশন থেকে রওনা হলাম আঞ্জুমান কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে, আর সেখানেই রয়েছে রূপজান বিবির সমাধি। বগুড়া রেল স্টেশন থেকে চারমাথা হয়ে কিছুক্ষণ ইজি বাইকে এগুলেই চোখে পড়বে আঞ্জুমান কবরস্থান। রাস্তায় যেতে যেতে রূপজান বিবির গল্পটি আপনাদের একটু বলি। ব্রিটিশ শাসনামলে বগুড়া রেল স্টেশনে দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজ বাবু, আর এই রেল স্টেশনেরই কর্মচারী ছিলেন রূপজানের বাবা। রেলের কর্মচারী বাবা মেয়ে রূপজান ছিলেন অনিন্দ্য সুন্দরী। তার রূপের খ্যাতি শহরময় ছড়িয়ে পড়ে। সেই রূপের কথা শুনে ইংরেজ সাহেব তিনি রূপজানের বাড়িতে যান। এই যাওয়া আসার মধ্যেই একসময় বাঙালি কন্যা রূপজানকে ভালোবেসে ফেলেন ইংরেজ বাবু। 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে একজন খ্রিস্টান সাহেবের সাথে বিয়ে একেবারে অসম্ভব ছিল। কিন্তু সেই সময় বগুড়ার সমাজ এই ইংরেজ সাহেবের কাছে হার মানেন। এ নিয়ে অনেক দিন দরবার হয়। অবশেষে সমাজপতিদের সম্মতিতে ইংরেজ খ্রিস্টান পুরুষের সাথে বাঙালি ললনা রূপজান বিবির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল এবং ভালোই চলছিল। এই দাম্পত্য জীবনে একদিন কালো মেঘে ছেয়ে গেল। বগুড়ায় সেই সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভবা রূপজান বিবিকে বগুড়া হতে কলকাতায় নেওয়া হয় সন্তান প্রসবের জন্য। 1915 সালে 10ই মার্চ কলকাতার হাসপাতালে মাত্র 28 বছর বয়সে রূপজান বিবির মৃত্যু হয়। মৃত্যুর পর প্রেমিক স্বামী রূপজানের মরদেহ বগুড়ায় নিয়ে আসেন। বগুড়া শহরের নামাজগড়ের আঞ্জুমান গোরস্থানের পূর্ব পাশে এক খণ্ড জমি কিনে সেখানে রূপজান বিবির নামে একটি দিঘি খনন করেন ও রূপজান বিবিকে সমাধিত করেন। রূপজান বিবিকে দাফন করার সময় তার ব্যবহৃত সোনা, রূপা, হীরা, জহরত সব কিছু সহ কবরস্থ করা হয়। কবরটি এমনভাবে কংক্রিটের মাধ্যমে তৈরি করা হয় যে বহুবার ডাকাতির চেষ্টা করেও কবরকে ভাঙতে পারেনি। সোনাদানা এখনও ওইভাবেই সংরক্ষিত আছে। বন্ধুরা, এখন আমি আঞ্জুমান কবরস্থানের ভিতরে যে রূপজান বিবির কবরটি আছে সেখানে যাচ্ছি। কবরস্থানের 1 নাম্বার যে গেটটা আছে, এই গেটটা দিয়ে প্রবেশ করলেই একটু সামনের দিকে এগুলোই হাতের ডান পাশেই রূপজান বিবির কবরটি দেখতে পাবেন। ডান পাশের যে দেয়ালটা আছে, এই দেয়ালের পাশেই প্রথম যে কবরটা, এটাই হলো রূপজান বিবির কবর। এখন যে সুবিশাল কবরস্থানটি দেখতে পাচ্ছেন, এটা একসময় ছিল না। এটাই ছিল এখানকার প্রথম কবর। আর এই কবরকে ঘিরেই এই পাশটাতে এই কবরস্থান গড়ে ওঠে। এই কবরের পাশের যে জমিগুলো আছে এলাকাবাসী কবরস্থানের জন্য তারা দান করে দিয়েছে। কবরটা মাটির নিচে না, এই মাঝখানের যে জায়গাটা দেখা যাচ্ছে এখানেই হলো কবর। আর কবর সমাধি করার সময় পুরো কবরটাকে একদম পাথর দিয়ে বাঁধাই করা হয়েছিল। রূপজান বিবি যখন মারা যাওয়ার সময় তার যে স্বামী ছিল ইংরেজ বাবু, উনি রূপজান বিবির স্বর্ণ, রূপা, হীরা, জহরত সব কিছু সহ এখানে সমাধিত করেন। আর এইটা জানার পরে এখানকার যে ডাকাত ছিল, ডাকাত দল এখানে আক্রমণ করে। এখন যে ক্ষতচিহ্নটা দেখতে পাচ্ছেন,
তারা চেষ্টা করেছিল এটা ভেঙে এখানকার যে হীরা জহরত আছে সেগুলো নেওয়ার জন্য। বন্ধুরা, এটাই হলো সেই রূপজান বিবির কবর। এখানেই সমাধিত আছে রূপজান বিবি। এখানেই যে কবরস্থানের কর্মরত আছে এক আঙ্কেল, ওনার সাথে কথা হচ্ছিল এই কবরটা নিয়ে। তো ওনার সাথে একটু কথা বলবো। আঙ্কেল, এই কবর সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটা উজমাবি কবর যখন প্রথম যে আসে এটা ব্যবসা নাকি ছিল বলতে পারবো না। এখন সোনা গল্প আমি যেটা বলবো, সে এখন ওই টাকা পয়সা দিয়ে কারণ মাটি দেয়, ওই সোনা দানা যা ছিল বা কাঁচা টাকা ছিল, চান্দি টাকা ছিল, সেই হিসেবে সকলে মাটি দিয়ে দেয়। এই উষের উপরই কবর, এটা মানে মাটি নিচে কবর না, কবরটা কবর ওই ঢালাই যায় কবর, ঢালাই যায় কবর। ওই ব্রিটিশ করে থেকে গেছে এটা 1915 সালে ওই জায়গায় আছে সেই হিসেবে স্বাস্থ্য হয়ে গেছে। তারপরে বড় গোরস্থান এখানে যে দাগ, এটা অনেকেই বলে থাকে যে এখানে নাকি ডাকাতি করার জন্য অনেকবার চেষ্টা করছে, শাবল মারছে, মালটা চির হয়েছিল আর কি, সেই চিহ্ন কাবেজ জায়গা ছিল ওখানে। কবরটির ঠিক উপরেই একটা পাথরে খোদাই করে লেখা আছে রূপজান বিবি কবে মারা যায়। 10 মার্চ 1915 সালে। 28 বছর বয়সেই তিনি মৃত্যুবরণ করেন। তারপরেই তাকে এখানে সমাধিত করা হয়। ইংরেজ সাহেব কবরে শ্বেত পাথরে বাংলায় লেখা, সংসার প্রান্ত ভাগে লোভিয়া জনম, দিন বেশে ছিল উচ্চ প্রণয় বৈভব, প্রেমিকের অশ্রু জলে গাথায়ে সমাধি, হে প্রথিক কৃপা নেত্রে হেরিলে বারেক, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। বগুড়ার মাটিতে আমানত স্বরূপ তিনি তার স্মৃতিকে নিদর্শন হিসেবে রেখে গেছেন। এরপর বগুড়া শহরে আর তাকে দেখা যায় নাই। সমাধিটি এখনও আছে, তবে দিঘিটি ভরাট করে ফেলেছে। যতদূর চোখ যায় হাজার হাজার শুধু কবর আছে এখানে। কবরস্থানটিতে হাঁটতেছি আর মনে করতেছি যে আমরা যখন মারা যাব এরকমই কোনো একটি কবরস্থানে আমাদের দাফন করা হবে। আমাদের এই ছোট্ট জীবনে মানুষের কত অহংকার, টাকার অহংকার, কারো ক্ষমতার অহংকার, অথচ আজকে মরলেই আপনাকে একটু পরেই এরকম মাটিতে দাফন করা হবে। এখন পবিত্র রমজান মাস, সকল কবরবাসীর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি। মূলত আমি আসছিলাম এই কবরস্থানে যে রূপজান বিবির কবরটা আছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আঞ্জুমান কবরস্থানটা সত্যিই সুন্দর, এখানে অনেকক্ষণ সময় কাটালাম। মহান আল্লাহ তাআলা রমজান মাসের উসিলায় আমাদের সবাইকে মাফ করুক। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।